গুড মর্নিং কলকাতা ট্রাভেল টেস্টের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগতম জানাই। প্রিয় দর্শক, শিলিগুড়ি থেকে আজকে সকালে পৌঁছেছি কলকাতার নিউ মার্কেট এলাকা। আজকে বিস্তারিত দেখাবো আপনাদেরকে এই নিউ মার্কেট এলাকার আশেপাশে কি কি দেখবেন, কোথায় কোথায় খাবেন, বিশেষ করে যারা বাংলাদেশি ট্যুরিস্ট আছেন তাদের পছন্দের জায়গা কোথায় 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 ঘুরবেন, এই নিউ মার্কেটের আশেপাশে কি কি দেখবেন, সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। প্রিয় দর্শক, দার্জিলিং সিরিজ শেষ করে আবারও কলকাতায় এসেছে। আজকে একটা দিন থাকবো, কালকে আবার বাংলাদেশে চলে যাব। প্রিয় দর্শক, যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি অবশ্যই সেই পর্বগুলো দেখে নেবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক দেবেন, অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আসুন আমরা পুরো ভিডিওটি না টেনে উপভোগ করি। সুপ্রভাত কলকাতা, সিটি অফ জয়, আনন্দের শহর এই কলকাতা শহর। আমরা দার্জিলিং থেকে আজকে সকালে শিলিগুড়ি হয়ে কলকাতায় পৌঁছেছি। এখন আমরা হোটেলে যাব এবং হোটেলে কিছুক্ষণ অবস্থান করে আজকে নিউ মার্কেট এবং নিউ মার্কেটের আশেপাশের যে সমস্ত জায়গাগুলো আছে সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, এই হোটেলটিতে আমরা অবস্থান করেছিলাম। প্রিয় দর্শক, এই হোটেলটি আসলে মধ্যম মানের একটি হোটেল, মোটামুটি খারাপ না। বিস্তারিত তথ্য পরবর্তীতে আরেকটা ভিডিও আমি করব কলকাতা শহর নিয়ে, পুরো সেই ভিডিওতে বিস্তারিত তথ্য কিন্তু এই হোটেল এবং আশেপাশের যা কিছু আছে তুলে ধরবো। আজকে নিউ মার্কেট এলাকাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এই যে জায়গাটা দেখছেন এখানে অনেক মানি এক্সচেঞ্জ আছে, যেখানে এসে আপনি কিন্তু আপনার সেই বাংলাদেশ থেকে যদি আসেন বা অন্যান্য দেশ থেকে ডলার বা টাকা আনলে কিন্তু এইখান থেকে আপনি রুপিতে কনভার্ট করতে পারবেন। এই আশেপাশে যা দেখছেন সবই কিন্তু এই স্ট্রিটটা কিন্তু আসলে খুবই বিখ্যাত একটা জায়গা, বিশেষ করে বাংলাদেশ ট্যুরিস্টদের জন্য। এবং এইখানে কিন্তু অনেক বাস কাউন্টার রয়েছে বাংলাদেশে আসার জন্য, বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এখানে আসতে পারেন এবং এইখান থেকে কিন্তু টিকিট আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশে যাওয়ার জন্য। অনেক ট্রাভেল বাস কিন্তু এইখানে রয়েছে, যেটাতে করে আপনারা ট্রাভেল করতে পারবেন বিভিন্ন জায়গায়। প্রিয় দর্শক, এই জায়গাটা কেন দেখাচ্ছি, খুব ব্যস্ততম একটি জায়গা এবং এই একটা জায়গার ভিতরে কিন্তু আপনি সমস্ত কিছু পাবেন। বাস কাউন্টার পাবেন, মানি এক্সচেঞ্জ পাবেন, সেই সাথে সাথে অনেকে বাংলাদেশি ট্যুরিস্ট যারা আসেন, বিশেষ করে আপনারা খাবার নিয়ে একটা সমস্যায় পড়েন, কোথায় খাবেন, একটু ভালো মানের বাংলাদেশি স্বাদ কোথায় পাবেন। আজকে সেই জায়গাটা আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আজকে এই জায়গার বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে তুলে ধরবো। মার্কুস স্ট্রিট কিন্তু আমরা ঘুরে আসলাম এবং এইখান থেকে কিন্তু কলিন্স স্ট্রিট, যেটা কলিন্স স্ট্রিট বলে, ওইখানে দুটো হোটেল আছে। যে হোটেল, একটা হচ্ছে ঢাকা হোটেল আর একটা হচ্ছে চিটাগাং হোটেল। এই দুটি হোটেল কিন্তু এই কলিন্স স্ট্রিটের বিখ্যাত দুটি হোটেল, যেখানে বেশিরভাগ বাঙালিরা, বাংলাদেশি ট্যুরিস্টরা, বাঙালি বললে ভুল হবে, কলকাতার ওনারাও বাঙালি, বাংলাদেশের যারা বাঙালি রয়েছেন তারা এসে কিন্তু এইখানে আপনারা এই দুটি হোটেল কিন্তু খেয়ে দেখতে পারেন। এই দুটি হোটেলের খাবারের কিন্তু খুবই স্বাদ। আপনার মনে হবে না যে বাংলাদেশি কোনো হোটেলে খাচ্ছেন না কলকাতার কোনো হোটেলে খাচ্ছেন। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, ঢাকা মেজবান, মনে রাখবেন কলিন স্ট্রিটে ঢাকা মেজবান এবং চিটাগাং রেস্টুরেন্ট, এই দুটি রেস্টুরেন্ট বা হোটেলে কিন্তু আপনারা খুব ভালো মানের খাবার কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশি স্টাইলে, বা বাংলাদেশি রাঁধুনি কিন্তু এইখানে রয়েছে, তারাই কিন্তু রাঁধে। প্রিয় দর্শক, আজকে কলকাতার এই নিউ মার্কেট এলাকার কিছু কিছু রাস্তাঘাট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যেটা এটাই দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেটের একদম পাশেই কিন্তু সেই ইন্ডিয়ান মিউজিয়াম। চেষ্টা করেছিলাম যাওয়ার, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটু এক্সপেন্সিভ আমার জন্য। ফরেনারদের জন্য হচ্ছে 500 টাকা এন্ট্রি, ভিডিও করলে 4500। এটা আসলে আমার জন্য কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে। যদি কেউ মনে করেন যে এসে আপনি এই নিউ মার্কেটের ঠিক পাশেই কিন্তু আপনারা এই ইন্ডিয়ান মিউজিয়াম আপনারা কিন্তু দেখতে পারবেন।
চেষ্টা করেছি বাইরের থেকে যতটা দেখা যায়, কারণ বলছিলাম 500 রুপি আমার জন্য একটু এক্সপেন্সিভ হয়েছিল। জানি না যদি আপনাদের কোনো মতামত থাকে, ফরেনার হিসাবে আরেকটু হয়তো কম হলে আমি চেষ্টা করতাম প্রবেশ করার জন্য। এই ইন্ডিয়ান মিউজিয়ামের আশেপাশে কিন্তু কিছু রাস্তার পাশে কিছু শপিং শপ রয়েছে, যেখান থেকে আপনি টুকটাক কেনাকাটা করতে পারবেন, খাবার দাবার কিছু খেতে পারবেন। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, বাইরে থেকে যতটা দেখা যায় একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমি দুঃখিত আমার প্রিয় দর্শকদের ভিতরে দেখাতে পারলাম না, এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ, যদি আসেন এইখানে, যদি মনে হয় যে 500 টাকার বিনিময়ে আপনি প্রবেশ করে দেখবেন, অবশ্যই আপনি ঘুরে দেখবেন। প্রিয় দর্শক, বলতে বলতে কিন্তু সেই বাংলাদেশি ট্যুরিস্টদের অতি আকাঙ্ক্ষিত জায়গা, সেই সাথে কলকাতার যারা বাংলাদেশি আছেন তাদের সবচেয়ে প্রিয় জায়গা নিউ মার্কেট, যেখানে এসে হাজার হাজার সেই বাংলাদেশি ট্যুরিস্ট এবং কলকাতার বাঙালিরা তারা কিন্তু শপিং করে থাকেন এই এলাকাটা থেকে। খুব জনপ্রিয় একটি জায়গা। দেখতেই পাচ্ছেন এই নিউ মার্কেটের অন্যতম একটি কি বলবো ফেভারেট কিন্তু সবার কাছে সেই ফ্রুট সালাদ বলতে পারেন আপনি। এই ফলের কিন্তু বিভিন্ন ফলগুলো দিয়ে কিন্তু একটা প্লেট তৈরি করা হয় 50 রুপি। তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা জনপ্রিয় সেই পানীয় হচ্ছে লেমন সোডা, তৃষ্ণার খুব প্রিয় একটি পানীয় সিলেটে। খুব স্বাদের এই পানীয় এবং এই ফলগুলোর স্বাদ কিন্তু যারা আসেন একবার না খেয়ে কিন্তু এখান থেকে যান না। দেখতে কিন্তু খুব ভালো লাগে যখন তারা বানায়, আসলে বিভিন্ন ভঙ্গিতে অঙ্গভঙ্গি করে কিন্তু তারা এটাকে তৈরি করে। খুব ভালো একটা দেখারও বিষয় এবং খেতে আসলে সুস্বাদু। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই নিউ মার্কেট এলাকা। চেষ্টা করেছি প্রত্যেকটা সাইড থেকে আপনাদেরকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে দেখানোর জন্য। খুব অনেক জনসমাগম কিন্তু ঠিক বিকাল থেকে কিন্তু সন্ধ্যা রাত পর্যন্ত অনেক বাংলাদেশি ট্যুরিস্ট এবং স্থানীয় যে বাঙালিরা আছেন তারা কিন্তু আসেন, এবং বিভিন্ন জায়গা থেকে যারা ট্যুরিস্ট আসেন আসলে বিভিন্ন দেশ থেকে, তাদের কিন্তু খুব জনপ্রিয় একটি জায়গা কিন্তু হচ্ছে এই কলকাতার নিউ মার্কেট। বিশেষ করে এইখানে কিন্তু স্বল্প মূল্যে আপনি যেভাবে জিনিস কিনতে পারবেন, আপনি অধিক মূল্যেরও কিন্তু এক্সপেন্সিভ অনেক পণ্য কিন্তু আপনি এইখানে পাবেন। সুতরাং মানে বলবো যে ট্যুরিস্টদের জন্য আসলে খুব আকর্ষণীয় একটি জায়গা এই নিউ মার্কেট এলাকাটা। এইখানে অনেক মানুষ আসেন প্রতিদিন শপিং করার জন্য। এখানে কেএফসি থেকে শুরু করে বার্গার কিং এবং নামকরা ওয়াও মোমো, সেই ইন্ডিয়ার অনেক নামকরা কিন্তু খাবারের দোকান এইখানে রয়েছে। আপনারা কিন্তু আসলেই বা এইখানে খুঁজলেই কিন্তু একটু আপনারা কিন্তু পেয়ে যাবেন সেই খাবারের দোকানগুলো। বলছিলাম যে আসলে নিউ মার্কেটে একটু নতুনত্ব দেখলাম যে খাবারের দোকানগুলো কিন্তু সব এক জায়গা দিয়ে করা হয়েছে বর্তমানে, যেটা আগের বার গিয়ে আমি দেখিনি। হয়তো অনেক দিন আগে গিয়েছিলাম আমি, যারা রিসেন্টলি ভিজিট করেছেন তারা হয়তো জানেন। এই জায়গাটি আসলে ফুড কর্নার হিসাবে কিন্তু দেখছি অনেক ছোট ছোট সেই খাবারের দোকান, ফাস্ট ফুড কিন্তু এইখানে রয়েছে এই গলিটাতে। অনেক দোকানিরা তারা আপনাদেরকে ডাকবে, আকর্ষণীয় সব মূল্য তালিকা নিয়ে তারা দাঁড়িয়ে থাকে আকৃষ্ট করার জন্য ক্রেতাদের। এই নিউ মার্কেট এলাকাটা যেমন স্থানীয়দের কাছে, সেই সাথে সাথে
বিভিন্ন ট্যুরিস্ট বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে যারা আসেন তাদের কাছে কিন্তু খুব প্রিয় একটা জায়গা, জনপ্রিয় জায়গা কিন্তু এই নিউ মার্কেট এলাকা। চেষ্টা করেছে আজকে নিউ মার্কেট এবং তার আশেপাশের সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দেবেন। পরবর্তীতে যে ভিডিও আমরা আপলোড দেব সেই নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায় আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ট্রাভেল টেস্টারের সাথে থাকেন।